আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের যশোর টু চেন্নাইয়ের সেকেন্ড পার্টের ভিডিও। শালিমার স্টেশন থেকে রওনা হয়ে দীর্ঘ ২৭ ঘন্টা জার্নির পর আমরা পৌঁছেছিলাম চেন্নাই স্টেশনে। আর চেন্নাই সিটিটা কিন্তু বেশ সুন্দরই লাগছিল আমার কাছে, সব দিকেই নিট অ্যান্ড ক্লিন ছিল। এরপর আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম হোটেলে যাওয়ার জন্য। আর যে আঙ্কেলগুলোর সাথে জার্নি করেছিলাম তাদের মধ্যে একজন আমাদের সাথে ছিলেন, তারা অনেক হেল্পফুল ছিল। আর আমরা হোটেলে পৌঁছানোর পরে হোটেলে চলে গিয়েছিলাম খাওয়ার জন্য, অনেক বেশি খিদা লেগে গিয়েছিল। আমরা এখানে একটা বাঙালি হোটেলে যেয়ে আমাদের তিনজনের জন্য 3টি ভাতের থালি নিয়ে নিয়েছিলাম। 2টা মাছ ভাত, একটা চিকেন ভাত আছে। আচ্ছা, আসবে পরে মাছ দেবে, এটা কমন জিনিস আর কি। খাওয়া দাওয়া শেষ করে হোটেলে ফেরার সময় আমরা কিছু ফ্রুটসও কিনে নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আমাদের হোটেলটি ছিল বেগম সাহেব স্ট্রিট, গ্রিনস রোডে, যেটি কিনা অ্যাপোলো হাসপাতাল থেকে একেবারেই কাছে ছিল। আর স্টেশন থেকে আমাদের হোটেলের ভাড়া নিয়েছিল 250 রুপি। ফ্রুটসগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ আর অনেক জুসি, অনেক মজার। তো আমরা অনেকগুলো ফ্রুটসে কিনেছিলাম। আর এখানে কিন্তু কলাও কেজিতে বিক্রি হয়। ये कितने का? 140 180 রং থাকবে এগুলো? গ্যারান্টি মাল। রাস্তার পাশে অনেকগুলা দোকান ছিল, যেগুলা ভ্যানের উপরে নিয়েই বসেছিল। আর তাতে অনেক কিছু ছিল, তো আমি আবার একটু দামাদামি করছিলাম, ভালোই লাগছিল। আর এরপর চলে এসেছিলাম আমরা একটা সিম নেওয়ার জন্য আব্বুর পরিচিত একটা দোকানে। চেন্নাইতে কিন্তু প্রত্যেকটি হোটেলেই রান্না করে খাওয়ার সুযোগ রয়েছে, তো সেই জন্য আমরা কিছু সবজি কিনে নিচ্ছিলাম। আম্মু হোটেলেই আমাদের রান্নাবান্না করছিল। তো এই রোডে যত দোকান আছে সবাই জানে, সবাই ট্রিটমেন্টের জন্য এসেছে, এই জন্য তারা ভালো মতোই বিজনেস করে নিচ্ছে। সব কিছুর অনেক বেশি দাম রাখে তারা। ভালো করে দেখাও আমার কাছে। হ্যাঁ, দেখাই দিই যাতে আমরা আবার এসে আপনাদের চিনতে পারি, আবার আসবো। আচ্ছা, পর আমরা কিছু চাল ডালও নিয়ে নিয়েছিলাম। সুবিধার বিষয় হচ্ছে তারা মোটামুটি সবাই বাংলা বোঝে। সেদিন আমরা খুব সকালে উঠেছিলাম হাসপাতালে যাব বলে। হাসপাতালের উদ্দেশ্যে এখন সকাল 7:30 বাজে। আমাদের রুমটি মোটামুটি ভালোই ছিল। রুমে একটা আলমারি ছিল, আর সাইডে মিরর ছিল, টেবিল ছিল, যেটাকে আমরা অনেক কিছু রাখার জন্য ইউজ করতে পারছিলাম। আর এখানে 3টা সিঙ্গেল বেড ছিল। তো আমাদের সাথে যেহেতু তাহিবাবু ছিল, এই জন্য আমি, আম্মু আর দাহি থাকার জন্য 2টা খাট অ্যাটাচ করে নিয়েছিলাম। আর এই যে আমাদের ওয়াশরুমটা, আর এইটা হচ্ছে কিচেন রুম। প্রত্যেকটা রুমের সাথেই কিচেন রুম থাকে আর বারান্দাও থাকে। এই যে আমাদের বারান্দা থেকেও বাইরের ভিউ দেখা যাচ্ছিল। আমাদের রুমটিতে এসিও ছিল আর টিভির সুবিধাও ছিল। আর রুম ভাড়া ছিল 1500 রুপি। মুসলিম আছে আশেপাশে অনেক, আর ম্যাক্সিমাম লোকই হচ্ছে বাংলা বোঝে, এই জন্য সমস্যা হচ্ছে না আমাদের। চলো, এই পুরানো আমলের লিফট। আসুন। আচ্ছা আসুন। অ্যাপোলো হাসপাতাল আমাদের হোটেল থেকে বেশ কাছেই ছিল। এই যে অ্যাপোলো সাইনবোর্ডটা লেখা, এটার মধ্যে ঢোকার পর থেকে কিন্তু বেশ খানিকটা হাঁটা লেগেছে। এই যে তাহিবাবু আব্বুর সাথে বেশ খুশিতে লাফায় হাঁটছিল। আর এখানে ভেতরে যে বিল্ডিংগুলো ছিল সেগুলো প্রত্যেকটাই হাসপাতালের এক একটা ডিপার্টমেন্টের বিল্ডিং। এখানে মেন ব্লক থেকে অনেক দূরে এক একটা বিল্ডিং। তো এদের নিজস্ব কিছু প্রাইভেট কার আছে, সেগুলোর মাধ্যমে তারা পেশেন্টদেরকে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে নিয়ে যেতে হেল্প করে। কিন্তু পেশেন্টের সাথে যারা থাকে তাদেরকে কিন্তু এই গাড়ির সুবিধা দেওয়া হয় না। তাদের জন্য এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, তারা এই অটোতে করে 10-20 টাকা করে ভাড়া দিয়ে সেই বিল্ডিংগুলোতে যেতে পারে। প্রথমে আমরা চলে যাচ্ছি সিন্দুরি ব্লকে। আর এটি হচ্ছে ফরেনার যারা আসে তাদের জন্য এই বিল্ডিংয়ে যে রেজিস্ট্রেশন করা লাগে। আর এখানে সিস্টেম হচ্ছে একবার রেজিস্ট্রেশন করলে আপনি সারা জীবনে আর যতবার এখানে আসবেন কখনোই আর রেজিস্ট্রেশন করা লাগবে না। তুমি ঢুকে আমরা একটা ফর্ম ফিল আপ করলাম, আর সেটার সাথে আমাদের
কোভিডের ভ্যাকসিনের যেই সার্টিফিকেটটি আছে সেটি, আর আমাদের এনআইডি কার্ড নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম রেজিস্ট্রেশন করার জন্য। এখানে আম্মু আর আমি দুজনেই ডক্টর দেখিয়েছি, তো আমাদের দুজনকে লাইনে দাঁড়াতে হয়েছে। ইন্ডিয়ানরা রেজিস্ট্রেশন করবে মেইন ব্লক থেকে। আর এখানে একটা ভালো বিষয় হচ্ছে ইন্ডিয়ান আর ফরেনাররা যে দেশ থেকেই যাক না কেন সবার জন্যই রেজিস্ট্রেশন ফি কিন্তু 300 রুপি করে। পপকর্ন মজা। যেখানে কলকাতাতেও কিন্তু বিভিন্ন হাসপাতালে ফরেনার আর লোকালদের জন্য রেজিস্ট্রেশন ফি ডিফার করে, কিন্তু এখানে এই জিনিসটা আমার ভালো লেগেছে যে তারা সেম রেখেছে। চেন্নাই অ্যাপোলো হাসপাতালের অলমোস্ট সবগুলো ডক্টরেরই ভিজিট 1500 রুপি করে। ডক্টর দেখানোর পর আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে একটি মুসলিম হোটেলে। আর এই হোটেলটি কিন্তু হাসপাতালের খুব কাছেই, আর এখানকার খাবার দাবারের মানও বেশ ভালোই লেগেছে। তারপর আমরা হোটেলে ফেরার পথে একটি স্টিলের দোকানে ঢুকলাম, আর এখানে বাটির শেপগুলো খুব ভালো লাগছিল আমার কাছে। আব্বু আর তাহির বাবু তাহির পাপার সাথে কথা বলছিল, সে বাংলাদেশ থেকে আমাদেরকে অনেক বেশি মিস করছিল, আর আমরাও তাকে মিস করছিলাম। এই যে এখানে এই স্টিলের দোকান থেকে আম্মু একটা প্রেসার কুকার কিনবে সেই জন্য দেখছিল, আর এইখানে কিন্তু ম্যাক্সিমাম সবাই স্টিলের জিনিসই ইউজ করে। এবার আমরা ফল কিনতে চলে গিয়েছিলাম। এখানকার ফলগুলোর কথা কি আর বলবো, আমরা প্রত্যেক দিনই ফল কিনেছি আর খেয়েছি পর্যাপ্ত পরিমাণে। আমরা আবার বিকালে ফ্রেশ হয়ে ওই আল করিম হোটেলেই চলে এসেছিলাম চা খাওয়ার জন্য। আর ওদের চাটাও কিন্তু বেশ ভালোই ছিল, মালাই চা টাইপের ছিল। 4 দিন মতো থেকেছি আমরা। প্রত্যেক দিনই সন্ধ্যাবেলায় হাঁটতে বের হতাম, ফল কিনতাম, চা খেতাম, এটা ওটা ট্রাই করতাম। তাহি বাবু মোটেও হাঁটতো না, আব্বুর কোলেই থাকতো সবসময়। এই যে নানাভাইয়ের সাথে সে ফুল ছিঁড়ছে, সে অনেক এনজয় করেছে। যাই হোক, চেন্নাই আসার আগে আমি অনেক লোকের কাছেই শুনেছি যে ওখানে গেলে খাবার দাবারের অনেক অসুবিধা হয়, খেতেই পারি না কিছুই। আমার কাছে এরকম কিছুই মনে হয়নি, কারণ এখানে অনেকগুলা বাঙালি হোটেল আছে, মুসলিম হোটেল আছে। তো আপনারা যদি চেন্নাইয়ের কোনো হোটেলে যান, তাদের ট্রেডিশনাল খাবার খেতে চান, তাহলে অবশ্যই আপনারা খেতে পারবেন না, এটাই স্বাভাবিক। এজন্য হোটেল নির্বাচন করতে হবে একটু ভেবেচিন্তে। পরের দিন সকালে আমরা আবার হাসপাতালে চলে আসলাম, আর এটা ছিল কার্ডিওলজি ডিপার্টমেন্টে আমার ফুল বডি চেক আপের জন্য। 3 থেকে 4টি প্যাকেজ আছে ফুল বডি চেক আপের জন্য। আমার ফুল বডি চেক আপের প্যাকেজটি ছিল 20,500 রুপি, এক্সক্লুডিং নিউরো টেস্ট। তাহিবাবু বেশ মজাই করছিল, আর সবথেকে মজার ব্যাপার, তাহিবাবুকে দেখে ওখানকার যারা গার্ড ছিল, নার্স ছিল, সবাই অনেক বেশি আদর করছিল। একবার হলেও ওকে এসে আদর করে যাচ্ছিল। ওই যে ওই পুলিশ আঙ্কেলটা, উনিও তাহির সাথে অনেক গল্পগুজব করেছে। আমার অনেক ভয় লাগছিল, কারণ আমাকে ব্লাড দিতে হবে। আর এদিকে আব্বু আম্মুর জন্য ওষুধ কিনে নিয়েছিল। আর এখানে একটি ক্যান্টিনও আছে হাসপাতালের মধ্যে। আর আমরা যে টাইমে গিয়েছিলাম ওই টাইমে কফি ছাড়া আর কিছুই অ্যাভেলেবেল ছিল না, তো আমার আর কিছু খাওয়াও হয়নি। এদিকে সন্ধ্যায় আমরা আবার বের হয়ে গিয়েছিলাম আর একটা সুপার শপে গিয়েছিলাম। এই সুপার শপটিও হাসপাতালের একদম কাছে। তো এখানে যে আমরা তাহিবাবুর জন্য কিছু চকলেটস আর চুপা চুপস কিনে নিয়েছিলাম। পরের দিন সকালে আমরা আবার হাসপাতালে চলে গিয়েছিলাম। সেদিন আম্মুর ফুল বডি চেক আপ করেছিল, আর ওই প্যাকেজটির দাম ছিল 14,000 রুপি। তো এখানে আমরা কেরালার ডাব দেখলাম, তো ডাব খাচ্ছিলাম। এই ডাবগুলো কিন্তু দাম মোটেও কম না, 70 থেকে 80 রুপি করে আমরা কিনেছি। আর ডাবগুলো কিন্তু বেশ বড় বড় ছিল, অনেক পানি আর মিষ্টিও ছিল। আর হাসপাতালের ভিডিও আমার করা হয়নি, কারণ আমি পেশেন্ট হয়ে এত বেশি ভিডিও করলে দেখতে কেমন জানি লাগে। তো আমরা একটি বিফের দোকান দেখে সেখানে চলে গেলাম বিফ কিনতে। এখানে পার কেজি ছিল 350 টাকা করে। আম্মু যেহেতু হোটেলে রান্নাবান্না করছে, তো আমরা একটু ভাবলাম ট্রাই করি। তো আমরা এখানে অল্প করে বিফ কিনে নিয়েছিলাম, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। সন্ধ্যাবেলায় হাঁটতে বের হয়ে আমি ধোসা আর সাম্বার খেয়েছিলাম। সাম্বারটি হচ্ছে একটি টক ডালের মতো। এর প্রাইস ছিল 40 রুপি, আর সাথে আমি জিলাপি নিয়েছিলাম। জিলাপি ছিল 5 রুপি করে। ओ मेरा यूट्यूब पे चैनल है।
এর একদিন পর আমরা চলে আসব, এই জন্য আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম। আর এখানে আমাদের রাস্তায় দেখা হয়ে গিয়েছিল আমার মামা দীপের সাথে। আমার আগেই ওর সাথে দেখা হয়েছে হাসপাতালে। তো আমরা একটু সন্ধ্যাবেলায় একসাথে গল্পগুজব করছিলাম। ওরা 3 ফ্রেন্ডও ডক্টর দেখানোর জন্যই গিয়েছিল। এর একদিন আমরা একটু চেন্নাই শহরটা আর মেরিনা বিচে ঘুরতে গিয়েছিলাম। তারপরের দিন সকালে আমার আবার ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর আমরা বিকালবেলায় বের হয়ে গিয়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। চলে যাবো আবু, আমরা স্টেশনে চলে এসেছি। মামি আমরা চেন্নাই স্টেশনে চলে এসে বেশ কিছুক্ষণ ওয়েট করেছিলাম। আমাদের ট্রেন ছিল 7টায়। ট্রেন অলরেডি স্টেশনেই ছিল, ইঞ্জিন চেক করা হচ্ছিল আর ক্লিন করা হচ্ছিল। তো আমরা বসে বসে একটু গল্পগুজব করছিলাম আশেপাশের লোকজনের সাথে। আর এখানে ডিসপ্লেতে বারবারই টাইম দেখাচ্ছিল কখন ট্রেন ছাড়বে। তো ওই টাইমের মধ্যে আব্বু বললো চলো কফি খাবো। তো আমরা চলে গেলাম একটু কফি খেতে, আর তাহিবাবু চিপস খাচ্ছিল। আর জার্নিতে খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স আমরা কিনে নিয়েছিলাম সাথে। এরপর আম্মু বলল আমরা ট্রেনে যে বসে থাকতে পারি। তো আমরা ট্রেনের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। আর আমাদের অনেক দূর হাঁটা লেগেছিল, কারণ বগিটি ছিল AC 2 টায়ার, যেটি কিনা একেবারেই ফার্স্টের দিকে ছিল। পরে আমরা ট্রেনে উঠে গেলাম, আর আমাদের সাথে যারা জার্নি করছিল তারাও চেন্নাইয়েরই লোক ছিল। বাবা রেখে দিছে তো। তাহির পাপার সাথে একটু ফোনে কথা বলছিল, সে রেখে দেওয়ার কারণে তাহি তার সাথে আবার কথা বলতে চাচ্ছিল। যাই হোক, আর আমরা রাতের খাবারটা নিয়ে উঠেছিলাম। পরে ডিনার সেরে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কারণ ট্রেনের মধ্যেই সবাই ঘুমায়, সো লাইটটা আগে থেকে অফ করে দেওয়া লাগে। এদিনও আমাদের সিট ছিল আপার সিটে, কিন্তু যারা আমাদের সাথে ছিল ওনাদেরকে আমরা আবার লাকিলি খুব ভালো মানুষ পেয়ে গিয়েছিলাম। আর ওদের সাথে একটু কথা বলে আমরা নিচের সিটগুলা নিয়েছিলাম, কারণ আমার তাহিবাবুকে নিয়ে উপরে বসতে একটু কষ্ট হচ্ছিল। তো আমি নিচেই ছিলাম। আর ওই আপুটা অনেক ভালো ছিল। ওদের সাথে কনভারসেশনে একটু ঝামেলা হচ্ছিল, কারণ তারা হিন্দিও বোঝে না, বাংলা তো বোঝেই না, তারা একেবারেই লোকাল। সাথে ইংলিশে কথা বলা লাগছিল। আবার যে আন্টিটি ছিলেন উনি সিনিয়র, উনি ইংলিশও বুঝতে পারছিল না। সকাল সকাল ঘুম থেকে উঠে শীত শীত একটা ওয়েদার, তার মধ্যে চা খেতে খেতে বাইরের এই সুন্দর সিনারিগুলো আমি অনেক উপভোগ করছিলাম। আর এই যে তাহিবাবুকে ওই আপুটা একটি বিস্কুটের প্যাকেট দিয়েছিল, তারও একটি ছোট বেবি ছিল। ওই বেবিটা তাহির সাথে অনেক ফ্রেন্ডশিপ করার চেষ্টা করছিল, কথা বলছিল, অনেক ভালো ছিল বাচ্চাটা, কিন্তু অনেক কিউটও ছিল মাশাল্লাহ। আর ওরা যে এত হেল্পফুল, ওদের সাথে না মিশলে বোঝা যাবে না। বাইদাও, তুমি বাইদাও। এই দিককার প্রাকৃতিক সৌন্দর্যের কথা আর কিছু বলার নাই, আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন কত সুন্দর। পাহাড়গুলোতে ওঠা যায়। হ্যাঁ, ভাইজ্যাক শহরটা পাহাড়ের রাস্তা কেটে, মানে সব পাহাড় দিয়ে উঠে উঠে সব জায়গায়। এর সাথে চেন্নাইয়ের যে আপুরা ছিল তারা সকাল 10টার দিকেই নেমে গিয়েছিল, আর তারপর অন্য এক গ্রুপ উঠেছিল আমাদের সাথে, তারাও অনেক ভালো ছিল। তাদের সাথেও আমরা ডিসকাস করে আমরা নিচের সিটগুলো নিয়েছিলাম। তারা কলকাতার ছিল, তো তাদের সাথে কথাবার্তা বলতে আমাদের কোনোই প্রবলেম হচ্ছিল না, তাদের সাথে আমরা বাংলায় কথা বলছিলাম। এখানে তাহিবাবু এই যে আপার সিটে বসে অনা ভাইয়ের সাথে মজা করছিল। এই ঝন্টু, বলো। আমাদের বিজয় হাই কমিশন আছে, খুলনা আছে, যশোর আছে, রংপুর আছে, এতগুলো জায়গাতে ওরা কি বলুন লোক আসে। প্রচুর লোক আছে। আপনি যখন গেছিলেন ইমিগ্রেশন
যাওয়ার দিন আমরা যে টিকিটটি কেটেছিলাম সেটি অলমোস্ট 1 মাস আগে কাটা ছিল, এই জন্য আমাদের টিকিট প্রাইস ছিল 2420 রুপি করে। কিন্তু আসার দিন আমরা ইনস্ট্যান্ট টিকিট কাটার কারণে সেই টিকিটই আমরা 2700 রুপি করে কেটেছিলাম। যাই হোক, আসার দিন আমাদের অনেক বেশি খিদা লাগছিল আর ট্রেনেও তেমন কিছু উঠছিল না, আর এদিককার খাবার আমরা সেভাবে খেতেও পারি না। তো আব্বু একটু নাস্তা নিয়ে এসেছিল আমাদের জন্য কিনে, রুটি, আমসক্ত, কলা, ইনস্ট্যান্ট নুডলস এগুলো খেয়েছিলাম আমরা দুপুরে। ভাত পাওয়া যাচ্ছিল না ট্রেনে, আর এই জন্য আমাদের তো কোনো সমস্যা হচ্ছিল না এগুলো খেয়ে, বাট তাহিবাবু এই জিনিসগুলো খেতে চাচ্ছিল না, ওকে নিয়ে একটু প্রবলেমে পড়তে হচ্ছিল এই আর কি। পরে আব্বু এক চা আলার কাছ থেকে রিকোয়েস্ট করে একটু গরম পানি নিল, আর তারপর আমরা ইনস্ট্যান্ট নুডলস বানিয়ে খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ তাহিবাবু ইনস্ট্যান্ট নুডলসটি খেয়েছিল। অনেকক্ষণ ধরে একটি ব্রিজ দেখা যাচ্ছে ভিডিওতে, আর এই যে এই নদীটি বিশাল বড় একটি নদী, এই ব্রিজটা পার হতে আমাদের মোটামুটি 10 মিনিট মতো সময় লেগেছিল। আর ব্রিজটি দেখে আমি অনেক বেশি অবাক হচ্ছিলাম যে এত বড় বিশাল একটি নদী একেবারেই শুকিয়ে গিয়েছে। কত পানি দেখতে পাচ্ছ? শুকাই গেছে নদী। এইভাবে প্রকৃতি দেখতে দেখতে আর গল্প গুজব করতে করতে আমাদের জার্নিটি শেষের পথে চলে আসলো। তাই বাবা ঘুমাচ্ছি, আম্মু টাকা দিয়ে দাও। আমরা এখন নামবো ট্রেন থেকে, যাবো। আমাদের সাথে যারা ছিল তারা সবাই অনেক আগেই নেমে গেছে, আর এখন আমরা নামবো। এটাও সেম আসার সময় যেরকম ট্রেন ছিল সেরকমই, চার্জিং পোর্ট আছে, লাইট। এটা আমাদের এবারও উপরে বাস ছিল 3টায়। তারপর হচ্ছে আমরা একটু আলোচনা করে যে সিট পেয়েছিলাম, গেট আমরা টাকা বললে টাকা রিচার্জ করলেও আবার গেট অনেক দূরে চালু হবে না, ডাটা চালু হবে না। তারপরে আমি আমাদের হবে না কেন বের হয়ে যাবো। এখানে আম্মুকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দিতে, তো আম্মু আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর আমাদের এই দিনের জার্নিটা ছিল একেবারে 30 ঘন্টা। আমরা 7টার সময় উঠেছিলাম আর নেমেছি পরের দিন রাত 12টার সময়। এখানে খাওয়া দাওয়া করার জন্য 2টা সিট, বাইরে অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। সাচ এ লং জার্নি। দীর্ঘ 30 ঘন্টা পর আমরা পৌঁছেছিলাম হাওড়া স্টেশনে। এরপর আমরা চলে যাচ্ছিলাম কৈখালিতে। সামনে ওই যে বাইকে উনি হচ্ছে আব্বুর কাজিন। তো আমাদের ওনাদের বাসায় পৌঁছাতে প্রায় 1:30টা মতো বেজে গিয়েছিল। যখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকে তখন আমরা কিছু খাবার পেয়েছিলাম, আমরা ডিনার সেরে নিয়েছিলাম, কিন্তু এখানে রাত 1:30 2টা বেজে গেছে। তারপরেও সবাই আমাদের জন্য জেগেছিল, চাচি রান্না বান্না করেছিল, দাদি পর্যন্ত জেগেছিল। ওই রাতেই সবাই আমাদেরকে আবার জোর করে খাইয়েছে। আর এখানে এই যে আনিসা আর শাহানা দুইজন তাহির সাথে গল্প করছিল, তাহিকে চকলেট দিচ্ছিল। তাহি একটু আনকমফোর্ট ফিল করে নতুন মানুষ দেখলে, কিন্তু পরে ঠিক হয়ে গিয়েছিল। আর এই যে চাচি আমাদের জন্য অনেক ধরনের আইটেম রান্না করেছিল। ইন্ডিয়াতে কিন্তু চিপসটা খুবই কমন একটা খাবার, সব খাবারের সাথেই তারা দেয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।